নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পরে আজকে ভিডিও। তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, জ্বর, গলাটা কিছুতেই ঠিক হচ্ছিল না, তাই ভিডিও করতে পারিনি। কাশিটা এখনও রয়ে গেছে আমার। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে জানিও। আর একটা কথা, তোমরা দেখছিলাম আমার ভিডিওতে কমেন্ট করছো যে দিদি পিডিএফ দরকার। তোমরা একটু কষ্ট করে, আমার এখনও পিডিএফ কিভাবে প্রোভাইড করবো ওই বিষয়গুলো আমি এখনও করে উঠতে পারিনি। তো তোমরা একটু ভিডিওগুলোকে পজ করে করে নোট আকারে করতে থাকো। আমি তোমাদেরকে আগেও বলেছি যে ওই পিডিএফগুলো জেরক্স হয়, পিডিএফগুলো, কারণ আমি নিজে দেখেছি। তো আমি যখন প্রিপারেশন নিতাম বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে, দেখতাম ওই পিডিএফগুলো আমি জেরক্স করে প্রিন্ট করে নিচ্ছি, প্রিন্ট করে নিয়ে ওই বাড়িতে আমার পড়েই থাকছে। তো তোমরা যখন পড়বে, পিডিএফ এর ভরসায় না থেকে, সে তুমি আমার ভিডিওই দেখো বা অন্য কারোর ভিডিওই দেখো না কেন, পিডিএফ এর ভরসায় না থেকে নিজেরা নোট করতে থাকো। যেটা পড়ছো, যেটা বুঝছো, সেটুকুই নোট করে নাও। লিখতে লিখতে পড়ো, দেখবে পড়াটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি তোমার মনে থাকবে, বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আজকে আমরা গণিত রিলেটেড কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব, যেগুলো আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু ইন্টারভিউ নয়, আমরা অন্যান্য যখন চাকরির পরীক্ষা দিই সেক্ষেত্রেও কিন্তু এই পার্টটা কাজে লাগবে। সুতরাং খুব ভালো করে দেখবে। প্রথমে আমরা পড়ি গণিত কি। গণিত হচ্ছে বিজ্ঞানের যে শাখায় আমরা পরিমাপ, আয়তন, আকার, বিভিন্ন বস্তুর গঠন এবং সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকি, এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেটাই হচ্ছে গণিত। মানে গণিত হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যেখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের যে সংখ্যা তত্ত্ব রয়েছে, সেই সংখ্যা তত্ত্ব, আমাদের কোনো বস্তুর পরিমাপ, তার আকৃতি, আয়তন, কোনো জ্যামিতিক চিত্র, বিভিন্ন বিষয় এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেটাই হচ্ছে গণিত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গণিতের জনক। গণিতের জনক হলেন আর্কিমিডিস। ভারতীয় গণিতের জনককে? ভারতীয় গণিতের জনক হলেন আর্যভট্ট। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সংখ্যা, কারণ গণিত পড়তে গেলে আমার দুটো জিনিস জানা খুব প্রয়োজন। একটা হচ্ছে সংখ্যা, আর একটা হচ্ছে অঙ্ক। অঙ্কর ইংরেজি কি? ডিজিট। আর সংখ্যার ইংরেজি কি? নাম্বার। অঙ্ক হচ্ছে একটি একক বা চিহ্ন, যা দিয়ে সংখ্যা তৈরি হয়। আমাদের অঙ্কের সংখ্যা কয়টি? মোট সংখ্যা হচ্ছে 10টি। কি কি? 0 থেকে একদম 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক। আর সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক নিয়ে তৈরি সংখ্যা বা নম্বর। যেমন 32 অঙ্কর অঙ্ক দিয়ে তৈরি, 3 এবং 2 মিলিয়ে হচ্ছে 32। 32 হচ্ছে একটি সংখ্যা। অঙ্ক হচ্ছে নিরপেক্ষ, মানে অঙ্কর মান কোনো কিছুর উপর নির্ভর করে না। কিন্তু সংখ্যা হচ্ছে একাধিক অঙ্কের মিলিত মানই হলো সংখ্যা, অর্থাৎ সংখ্যা অঙ্কের উপর নির্ভরশীল। তাহলে সংখ্যা অঙ্কের উপর নির্ভরশীল, কিন্তু অঙ্ক কারোর উপর নির্ভর করে না। এই হচ্ছে আমার সংখ্যা এবং অঙ্ক। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে, একদম উদাহরণ সহ আমরা নাম্বার সিস্টেম শিখবো। নাম্বার বা সংখ্যা দু রকম। একটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, যার একটা নির্দিষ্ট মান রয়েছে। 1, 2, 3 থেকে 2-এর 3, 4-এর 5, 6-এর 7, এইরকম সংখ্যাগুলোকে আমরা বলি বাস্তব সংখ্যা, মানে যার একটা নির্দিষ্ট মান রয়েছে। আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, বা ইংরাজিতে যাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। সেগুলো তোমরা যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়েছো তোমরা জানো। সেখানে আমরা আই দিয়ে ব্যবহার করি, রুট আই। সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এবার এই বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, খুব গুরুত্বপূর্ণ। আমরা এই পার্টটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা, আর ইরেশনাল নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q ≠ 0।
সেগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা। যেমন কি কি হতে পারে, 2-এর 3 হতে পারে, 4-এর 5 হতে পারে, √9 হতে পারে, √25 হতে পারে। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি, যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করা যায় না, √2, √3, √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। পাইও কিন্তু একটি অমূলদ সংখ্যা। এই যে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5, 7, 10, 12, 14 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যার ইংরাজি হচ্ছে ইন্টিজার। আর একটা হচ্ছে ভগ্নাংশ, যার ইংরাজি হচ্ছে ফ্র্যাকশন। এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে জিরো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে, এবং পূর্ণ সংখ্যার কোনো শেষ নেই, এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি পড়ছে, -2, 0, +2 থেকে একদম অসীম পর্যন্ত হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর ফ্র্যাকশন বা ভগ্নাংশ কাকে বলা হয়, ভগ্নাংশ হচ্ছে 2-এর 3, 4-এর 5। যখন আমরা কোনো একটা পূর্ণ বস্তুকে সমান কয়েকটি ভাগে ভাগ করি, ভাগ করে তার কতটা অংশ নেওয়া হলো সেটাকে যখন আমরা প্রকাশ করি, যেমন একটা চকলেট নেওয়া হলো, সেই চকলেটটাকে আমি, চকলেটটায় 10টা ভাগ রয়েছে, এবার সেখান থেকে এই 10টা ভাগের মধ্যে থেকে আমি 5টা ভাগ নিয়ে নিলাম, তার মানে আমি কত ভাগের মধ্যে কত ভাগ নিলাম, 10 ভাগের মধ্যে 5 ভাগ নিয়ে নিলাম। এই যে অংশটা, এটাই হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন ওপরের যেটা থাকে, মানে দুটো অংশ, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। ওপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এই হচ্ছে আমার ফ্র্যাকশন। এবার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কয় রকমের, পূর্ণ সংখ্যা আবার 3 রকমের। কি কি হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক, মানে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজারের মধ্যে +2, +3 করে একদম অসীম পর্যন্ত যত ধনাত্মক মান রয়েছে সেটাই হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর একটা হচ্ছে শূন্য বা জিরো, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক ইন্টিজার, যেমন -2, -3, -6 এরকম করতে করতে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যার মধ্যে ধনাত্মক মান থাকবে, ঋণাত্মক মান থাকবে, ইনক্লুডেড শূন্য, সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এবার আমরা এখানে একটা সংখ্যা পড়ি, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। হোল নাম্বার কোনটা, হোল নাম্বার হচ্ছে এই যে ধনাত্মক সংখ্যা ইনক্লুডেড শূন্য, এটাকে আমরা বলি হোল নাম্বার, বাংলায় যেটাকে বলি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার সেটে যদি শূন্য থেকে একদম ধনাত্মক মান পর্যন্ত যে সেটটা তৈরি হবে সেটা অসীম পর্যন্ত বিস্তৃত, সেটাই হচ্ছে আমার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যার কি পার্থক্য, পূর্ণ সংখ্যার সেটে কে কে থাকবে, শূন্য থাকবে, পজিটিভ নাম্বার থাকবে, নেগেটিভ নাম্বার থাকবে। কিন্তু অখণ্ড সংখ্যা বা হোল সংখ্যার সেটে কি থাকবে, শুধু পজিটিভ নাম্বার ইনক্লুডেড শূন্য থাকবে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। এবার আমরা এই যে ভগ্নাংশ পড়লাম, ভগ্নাংশ আবার দু রকমের। কি কি, সামান্য ভগ্নাংশ, যেমন 1-এর 2, 2-এর 3 লিখি, এগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ। মানে যখন আমরা ভগ্নাংশটাকে ভগ্নাংশ আকারে রাখছি, যেখানে লব থাকছে, হর থাকছে, তখন সেটাকে বলে সামান্য ভগ্নাংশ। আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে যদি আমি ভগ্নাংশটাকে দশমিক আকারে প্রকাশ করি, যেমন আমি যদি 1/2, 1/2কে দশমিক আকারে প্রকাশ করলে কত হবে, 0.5। আবার 1/3 একে যদি আমি দশমিক আকারে প্রকাশ করি কি হবে, 0.3333 চলতে থাকবে। তাহলে এখানে আমরা কি দেখছি, দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে দশমিক আকারে যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে যখন আমরা দশমিক আকারে প্রকাশ করছি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর সামান্য ভগ্নাংশ যখন সেটা ভগ্নাংশ আকারেই থাকছে। এবার সামান্য ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি, প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশের উদাহরণগুলো আমরা কি কি দিলাম, 1-এর 2, 2-এর 3, 4-এর 5 এগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশের উদাহরণ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কখন হবে, আমরা বললাম ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। যদি লব ছোট, হর বড় হয়,
তখন সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/3, 4/5, 2/7, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উল্টোটা, লব বড় হয় হর অপেক্ষা, তখন সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 5/2, 6/4, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যখন কোনো একটা ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তখন সেটাকে বলে মিশ্র ভগ্নাংশ। যেমন 5/2, এটাকে যদি আমি ভাঙি, 2 × 4, 1, তাহলে 2 পূর্ণ 1/2, এটাকে আমরা বলছি কি মিশ্র ভগ্নাংশ। সেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা দশমিক সংখ্যা থাকবে। এবার আমরা যদি দশমিক ভগ্নাংশটাকে ভাঙি, দশমিক ভগ্নাংশকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে বোঝাই যাচ্ছে যেখানে ভাগটা মিলে যাবে, আর অসীম যেখানে ভাগটা মিলবে না। যেমন 1/2, এখানে আমরা কি লিখব, পয়েন্টে যদি প্রকাশ করি, 5×2 = 10, তার মানে 1/2 মানে কত, 0.5। বা আমি যদি ধরো লিখি 4/5, 4, 0, 5 8 40, তাহলে 4/5 মানে কত, 0.8। তাহলে এখানে ভাগগুলো মিলে যাচ্ছে, তখন সেগুলোকে আমরা বলবো সসীম ভগ্নাংশ। কিন্তু যদি অসীম দশমিক ভগ্নাংশ, আমরা কোনগুলোকে বলবো, অসীম দশমিক ভগ্নাংশ আমরা বলবো যেখানে ভাগগুলো মিলবে না। যেমন 1/3, এটা যদি আমি ভাঙি, 3 তিরিক্ষে 9, আবার দেখো 1 পয়েন্টের জন্য 0, 3 তিরিক্ষে 9, আবার 1 পয়েন্টের জন্য 0, 3 তিরিক্ষে 9, এইভাবে ভাগটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে। তখন সেটাকে আমরা কি বলি, অসীম দশমিক ভগ্নাংশ। জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। ইভেন নাম্বার কাকে বলা হয়, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা বলি জোড় সংখ্যা। যেমন 2 হতে পারে, 4 হতে পারে, 6, 8, 10, এগুলো হচ্ছে কি ইভেন নাম্বার। তাহলে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। আর বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে আমরা বলি বিজোড় সংখ্যা। ইংরেজিতে যাকে বলা হয় অড নাম্বার। যেমন 1, 3, 5, 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবার আমরা পড়ব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। যে সমস্ত সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা, তাহলে যে সমস্ত সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন 3, 5, 7, 13, 3কে আমরা 1 আর 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 5কে আমরা 1 আর 5 দিয়ে, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলা হয়, যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়াও আমরা অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা। যেমন 4, 6, 8, 18, এগুলো। এবার আমরা পড়ব পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়, যখন দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয়, তখন সেই সংখ্যাগুলোকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। এবং পরস্পর মৌলিক সংখ্যাগুলোর সাধারণত বিয়োগফল হয় 2। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যখন দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক, যেমন 7 আর 9 যদি আমি নিই, তাহলে 7 আর 9, 7-এর গুণনীয়ক কি কি হবে, 1 আর 7, 9-এর গুণনীয়ক কি হবে, 1 আর 9। তাহলে যখন দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক হয় 1, তখন সেই সংখ্যা দুটোকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 11, 13 পরস্পর মৌলিক সংখ্যা, 5, 7 পরস্পর মৌলিক সংখ্যা। কি ইংরেজিতে বলা হয় কো-প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা হচ্ছে ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে কো-প্রাইম নাম্বার। আর যে কোনো দুটো পরস্পর মৌলিক সংখ্যার বিয়োগফল হয় 2। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এরপর আমরা লসাগু, গসাগু এবং গুণনীয়ক, গুণিতক নিয়ে তোমাদের আর একটা দিন কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।